নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 14তম ক্লাস, যেটি 9ই অক্টোবর 2024 সালে তৃতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, ফেব্রুয়ারি 2025 অনুসারে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রয়েছেন? তো দেখো, তিনি কিন্তু 2018 সাল থেকেই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন। তো তিনি হলেন হরিবংশ নারায়ণ সিং। হরিবংশ নারায়ণ সিং তিনি 2018 সাল থেকেই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রয়েছেন। ঠিক আছে। আর রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি, বর্তমান জগদীপ ধনকর। পরবর্তী প্রশ্ন, ভুল বিবৃতি নির্বাচন করো। দেখো, ভুল বিবৃতিটি হচ্ছে ক্রোমোজোম ডিএনএ এবং কার্বোহাইড্রেট নিয়ে গঠিত। ঠিক আছে, ক্রোমোজোম ডিএনএ এবং কার্বোহাইড্রেট দিয়ে গঠিত এই বিবৃতি কিন্তু ভুল রয়েছে। আর বাকি বিবৃতিগুলো সব ঠিক। যেরকম ক্রোমাটিন উপাদানটি রড আকৃতির ক্রোমোজোমে সংগঠিত হয় কোষ বিভাজনের সময়। ডিএনএ অনুকোষ গঠন ও সংগঠিত করার জন্য প্রয়োজনীয় তথ্য ধারণ করে, এটাও ঠিক। ডিএনএ কার্যকারী অংশগুলোকে জিন বলা হয়, এটাও ঠিক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোন মৌলিক অধিকার সংখ্যালঘুদের ভাষা, লিপি বা সংস্কৃতির ক্ষেত্রে তাদের স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেয়? তো এটি কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ে? তো এটি সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। ঠিক আছে, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, যেটা 29 এবং 30-এ রয়েছে। দেখো, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, সমতার অধিকার 14 থেকে 18, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24। ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে, যেটি 12 থেকে 35 এবং ভাগ 3-এ বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্ন, ইরানি ট্রফি হলো একটি প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা যা রঞ্জি ট্রফি বিজয়ী এবং অন্য কোন দলের সঙ্গে খেলা হয়? তো ইরানি ট্রফি খেলা হয় রঞ্জি ট্রফি বিজয়ী দলের সঙ্গে অবশিষ্ট ভারতের। ঠিক আছে, অবশিষ্ট ভারতের সঙ্গে রঞ্জি জয়ী টিমের সঙ্গে খেলাটা হয়। আর 2024-25 মরশুমে ইরানি ট্রফি জিতেছে মুম্বাই। এই নিয়ে তারা 15 বার এই ইরানি ট্রফি জিতেছে। পরবর্তী প্রশ্ন, আর দেখো, ইরানি ট্রফি শুরু হয়েছিল 1959-60 মরশুমে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতের 4 নং জাতীয় জলপথ? দেখো, এলাহাবাদ হলদিয়ার মধ্যে যে জলপথ রয়েছে সেটা হচ্ছে 1 নং জলপথ, যেটা গঙ্গা নদীতে। সাদিয়া ও ধুবড়ির মধ্যে যেটা ব্রহ্মপুত্র নদীতে, সেটা হচ্ছে 2 নম্বর জাতীয় জলপথ। আর 4 নম্বর হচ্ছে কাকিনাড়া পুদুচেরি সহ গোদাবরী এবং কৃষ্ণা নদী। ঠিক আছে, এই জলপথটি হচ্ছে ভারতের 4 নং জাতীয় জলপথ। বিনোদ মানকারার তথ্যচিত্রে মোহিনী আট্টম থিন্তে আম্মা নিচের কোন বিশ্ববিখ্যাত মোহিনী আট্টম নৃত্যশিল্পীর উপর ভিত্তি করে তৈরি? তো কোন মোহিনীআট্টম নৃত্যশিল্পীর উপর মোহিনী আট্টম থিন্তে আম্মা এই তথ্যচিত্র তৈরি করা হয়েছে? তো তিনি হলেন
কলমণ্ডলম কল্যাণীকুট্টি, ঠিক আছে, কলমণ্ডলম কল্যাণীকুট্টি এর এর এই কত্থক শিল্পীর উপর কিন্তু এই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। আর মোহিনীনাট্যম নৃত্যটি ভারতের কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে। নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুসারে নাইট্রোজেন এর অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত মৌলটি হবে কি? তো নাইট্রোজেনের অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত মৌলটি হবে পি অর্থাৎ ফসফরাস। দেখো নিউল্যান্ডের আইনে কি বলা রয়েছে? তো নিউল্যান্ডের আইনে বলা হয়েছে যে যখন মৌলগুলিকে পারমাণবিক ভর বৃদ্ধির ক্রমানুসারে সাজানো হয় তখন প্রতিটি অষ্টম মৌলের প্রথমটির মতোই বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। এটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্রের নিয়ম। দেখো তিনি সর্বনিম্ন পারমাণবিক ভর হাইড্রোজেন বিশিষ্ট মৌল দিয়ে শুরু করেছিলেন এবং শেষ করেছিলেন থোরিয়াম, যার ভর ছিল 56, ঠিক আছে। তো থোরিয়াম ছিল কততম মৌল? 56তম মৌল। আর প্রথম মৌলটি ছিল কি? হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, খেলো ইন্ডিয়া প্যারা গেমসের প্রথম সংস্করণে কোন রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে? তো প্রথম সংস্করণে যে রাজ্যটি দ্বিতীয় স্থান অধিকার করেছিল সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে। আর প্রথম স্থানে ছিল হরিয়ানা। দেখো খেলো ইন্ডিয়া প্যারা গেমসের প্রথম সংস্করণটি হয়েছিল 2023 সালে। খেলো ইন্ডিয়া প্যারা গেমসের দ্বিতীয় সংস্করণ 2025 সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তো 2025 সালে মার্চ মাসে নতুন দিল্লিতে খেলো ইন্ডিয়া প্যারা গেমসের দ্বিতীয় সংস্করণটি হয়েছিল। এখানে হরিয়ানা 34টি স্বর্ণপদক নিয়ে শীর্ষে, তামিলনাড়ু 28টি স্বর্ণ নিয়ে দ্বিতীয় এবং উত্তরপ্রদেশ 23টি স্বর্ণপদক নিয়ে তৃতীয় স্থান অধিকার করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, ঠিক আছে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে বাংলায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি 1876 সালে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, কর যা ভাগা নামে পরিচিত প্রাচীন ভারতের মহাজনপদের যুগের নিচের কোনটির উপর ধার্য করা হয়েছিল? এই ভাগা একটি করের নাম, এটি মহাজনপদের যুগে কোনটির উপর ধার্য করা হয়েছিল? তো কয়টি মহাজনপদ ছিল আমাদের? 16টি মহাজনপদ ছিল প্রাচীন যুগে, ঠিক আছে। 16টি মহাজনপদ ছিল। তো এই যে ভাগা কর, এই ভাগা করটি চাষিদের উপর কার্যকর করা হয়েছিল বা চাষিদের উপর ধার্য করা হয়েছিল। ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল 2007 সালের মধ্যে দারিদ্র 5% হ্রাস করা, ঠিক আছে। তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য ছিল 2007 সালের মধ্যে দেশের দারিদ্র 5% হ্রাস করা? তো সঠিক উত্তর হবে 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2002 থেকে 2007। 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার সময়কাল 2002 থেকে 2007, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য ছিল যে দেশের দারিদ্র সংখ্যা 5% হ্রাস করা। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত থেকে ভুল জোড়া অর্থাৎ রাজ্য এবং লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল চিহ্নিত করো। তো দেখো উড়িষ্যা বাদামপাড় এটা ঠিক রয়েছে, ছত্তিশগড় বাইলাডিলা এটাও ঠিক রয়েছে, কর্ণাটক কুদ্রেমুখ এটাও ঠিক রয়েছে। আর যেটা ভুল রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশ রত্নগিরি, এটা কিন্তু ভুল রয়েছে। উইসাইন বোল্ট নিচের কোন আত্মজীবনীতে
তার জীবনের যাত্রা শেয়ার করেছেন। তো উইসেন বোল্টের আত্মজীবনীর নাম কি? তো উইসেন বোল্টের আত্মজীবনীর নাম হচ্ছে ফাস্টার দ্যান লাইটিং। উইসেন বোল্ট নিজে একজন জামাইকার দৌড়বিদ, ঠিক আছে, জামাইকান দৌড়বিদ। উইসেন বোল্ট অলিম্পিকে মোট 8টি স্বর্ণ জিতেছে, যার মধ্যে 5টি ব্যক্তিগত ইভেন্টে, ঠিক আছে। তো 5টি ব্যক্তিগত আর 3টি দলগত ইভেন্টে উইসেন বোল্ট কি পেয়েছে? স্বর্ণ পদক পেয়েছে। কোয়াত উল ইসলাম মসজিদটি নিচের কোন রাজবংশের সুলতান দ্বারা নির্মিত হয়েছিল? তো এই যে মসজিদটি, এটা নির্মাণ করেছিলেন রাজবংশের সুলতানরা। দেখো, মসজিদটি কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেন, আর কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের। মসজিদটি ভারতের মুসলিম বিজয়ের স্মৃতিচিহ্ন হিসাবে নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের হ্রদগুলো থেকে তাদের গঠনের ভিত্তিতে বেজোড়টি নির্বাচন করো। দেখো, চিল্কা, সম্বর এবং পুলিকট, এদের মধ্যে মিল রয়েছে, এরা সবই কিন্তু নোনা জলের হ্রদ। আর কোলেরু হ্রদটা কিন্তু মিষ্টি জলের হ্রদ। তো বেজোড়টি হচ্ছে কোলেরু, ঠিক আছে। তো কোলেরু হচ্ছে মিষ্টি জলের হ্রদ, বাকি সব চিল্কা বলো, সম্বর বলো, পুলিকট বলো, এরা কিন্তু নোনা জলের হ্রদ। 2022 সালে অর্জুন সিং ধুরবে নিম্নলিখিত কোন ভারতীয় লোকনৃত্যের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? তো অর্জুন সিং ধুরবে তিনি কোন নাচের জন্য এই পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে বৈগা লোকনৃত্য, ঠিক আছে। তো এই যে বৈগা লোকনৃত্য, এটা কোন রাজ্যের লোকনৃত্য? এটা কিন্তু মধ্যপ্রদেশের লোকনৃত্য। দেখো, বিহু অসম, লাহো মেঘালয়, ছৌ পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। বিহার হবে না, ঠিক আছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছৌ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে আকবর 1576 সালে সংঘটিত হলদিঘাটির যুদ্ধে মুঘল সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছিলেন? তো 1576 সালে যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, সেখানে মুঘল সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন রাজা মান সিং, ঠিক আছে, রাজা মান সিং। পরবর্তী প্রশ্ন, 26 অক্টোবর 2023 ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভারতের নিচের কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন? তো ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তিনি বর্তমানে ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল হিসেবে রয়েছেন, ঠিক আছে। তো 2023 সাল থেকে বর্তমানে ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তিনি ত্রিপুরা রাজ্যপাল। ভারত একটি ড্যাশ সরকার ব্যবস্থার অধীনে পরিচালিত হয়? তো সঠিক উত্তর হবে সংসদীয় সরকার, ঠিক আছে। সংসদীয় সরকার ব্যবস্থার অধীনে পরিচালিত হয়। দেখো, ভারতীয় সংসদ 2 কক্ষ বিশিষ্ট, একটা রাজ্যসভা, একটা লোকসভা। উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। লোকসভার সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যদি করযোগ্য ভিত্তির সাথে করের হার বৃদ্ধি পায়, তাহলে এই ধরনের কর ব্যবস্থাকে ড্যাশ বলা হয়? তাহলে এই ধরনের কর ব্যবস্থাকে বলা হয় প্রগতিশীল বলা হয়। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1916 সালে সেপ্টেম্বর মাসে মাদ্রাজে হোম রুল লীগ চালু করেছিল? মাদ্রাজ, যার বর্তমান নাম চেন্নাই। তো সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ট, ঠিক আছে। 1916 সালে মাদ্রাজে হোম রুল লীগ চালু করেছিলেন অ্যানি বেসান্ট। ড্যাশ উৎসবটি সাধারণত মহারাষ্ট্রের নববর্ষের উৎসব? দেখো, উগাদি উৎসব কর্ণাটকের নববর্ষের উৎসব, ঠিক আছে। আর
মহারাষ্ট্রের নববর্ষের উৎসব গুড়ি পাদুয়া। বিহু অসম এবং পোঙ্গল তামিলনাড়ু। ঠিক আছে, পোঙ্গল তামিলনাড়ু। কৃষ্ণরাও শঙ্কর পণ্ডিত নিচের কোন সঙ্গীত ঘরানার অন্তর্গত? তো কৃষ্ণরাও শঙ্কর পণ্ডিত তিনি গোয়ালিয়র ঘরানার অন্তর্গত। ঠিক আছে, সঙ্গীতের গোয়ালিয়র ঘরানার অন্তর্গত পণ্ডিত কৃষ্ণরাও শঙ্কর পণ্ডিত। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনেরও বেশি রয়েছে? তো ভারতের দুটি রাজ্য বিহার এবং পশ্চিমবঙ্গের ঘনত্ব 1000 জনের বেশি রয়েছে, আর সবথেকে বেশি রয়েছে বিহারে। আর ভারতের গড় জনঘনত্ব 382 জন। 382 জন হচ্ছে ভারতের গড় জনঘনত্ব। আর জনঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে জনঘনত্ব সবথেকে কম। পরবর্তী প্রশ্ন, যেসব আণুবীক্ষণিক চ্যানেল কোষ প্রাচীর অতিক্রম করে এবং উদ্ভিদের সাইটোপ্লাজম ও কিছু শৈবাল কোষের সাথে সংযোগ স্থাপন করে, পরিবহন ও যোগাযোগ সহজতর করে, তাদেরকে ড্যাশ বলা হয়? তো তাদেরকে বলা হয় প্লাজমোডেসমাটা। ঠিক আছে, প্লাজমোডেসমাটা বলা হয়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।